পাবদা মাছের ঝোল খেতে দারুণ স্বাদ। আজকে দুপুরের খাবারের জন্য রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ আলু কাঁচা টমেটো দিয়ে ঝোল রান্না করব। এই রান্নাটা বেশ ভালো লাগে। আর এখন তো প্রায় গরম চলেই এসেছে, এরকম ঝোল জাতীয় খাবার খেতে বেশ ভালো লাগে। কড়াইয়ে তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মাছটাও রান্না করতে পারেন, তবে আমার বাসায় মাছ ভেজে রান্না করে খেতে সেটা পছন্দ করে বেশি। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, আদা বাটা। ভালো করে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আর আমার মশলাগুলো সবসময় ব্লেন্ড করে ফ্রিজে রাখি, সেজন্য বরফ হয়ে থাকে। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায়। আবার একটু পানি দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়। রান্নার মশলাটা পুড়ে গেলে কালারটা সুন্দর থাকে না, নষ্ট হয়ে যায়। আর কালারটা সুন্দর না হলে খেতেও ভালো লাগে না। এবারে মশলা কষানো হয়ে গিয়েছে, কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু টমেটো দিব। আর আজকে টমেটোটা টক টমেটো, দেশি একেবারে, সেজন্য টমেটোটা আমি পরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি কাঁচা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পানি। এই পানিতেই টমেটো আলু সিদ্ধ হয়ে যাবে এবং মাছের ঝোলটাও হবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। আবারও ঢেকে দিব। পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা কমে আসবে এবং আলু টমেটো সিদ্ধ হয়ে যাবে, তখন ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। রান্না হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল দেশি টক টমেটো দিয়ে পাবদা মাছ আলু ঝোল। কেমন লাগলো রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।